মর্নিং বন্ধুরা। তো আজকে আমি সকাল সকাল চলে এসেছি কতগুলো শাক নিয়ে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো পাট শাক আছে। তো আজকে আমি এই পাট শাক দিয়ে একটা নতুন রেসিপি তৈরি করব। তো বন্ধুরা, সাধারণত পাট শাক আমরা ঝোল খেয়ে থাকি বা পাট শাক ভাজা খেয়ে থাকি। তো আজকে আমি একটা সম্পূর্ণ আলাদা রকমের একটা রেসিপি তৈরি করব। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন, আর পুরো ভিডিওটা দেখার পর অবশ্যই কমেন্ট করবেন আমার রেসিপিটা আপনাদের সবার কেমন লাগলো। তো বন্ধুরা দেখুন, এখানে যে পাট শাকগুলো আছে, তো প্রথমে আমি পাট শাকগুলোকে ভালোভাবে আমি এখানে বেছে নিব। তো দেখতে পাচ্ছেন এখানে আমি যে পাট শাকের যে ডগাটা আছে, তো সেটা আমি ছিঁড়ে নিয়েছি। তো এইভাবে সমস্ত ডগাগুলো আমি ছেড়ে নেব। আর যে গোড়ার দিকে পাতাগুলো আছে, তো সেই পাতাগুলো আমি নিয়ে নিব, কারণ এখন পাট শাক কিন্তু কচি। তো গোড়ার পাতাটা নিলেও কোনো অসুবিধা নেই। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এভাবে পাট শাকগুলো বেছে নেব। তো এখানে কচি ডগাটাও নেওয়া যেতে পারে, এখানে তাতে কোনো অসুবিধা হবে না। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এভাবে সমস্ত পাট শাকগুলোকে বেছে নিব। আর কিছুটা পরিমাণ আমি এখানে পাট শাক ভাজা করব, আর কিছুটা পরিমাণ আমি সম্পূর্ণ আলাদা একটা রেসিপি তৈরি করব। তো বন্ধুরা অবশ্যই অবশ্যই পাশে থেকে উৎসাহ দিন, আর আমাকে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য অনুপ্রাণিত করুন। তো বন্ধুরা অবশ্যই পাশে থেকে পুরো ভিডিওটা দেখতে থাকুন, পাশে থেকে পুরো ভিডিওটা দেখুন আপনারা। তো দেখুন এখানে আমি কিন্তু পাট শাকগুলোকে ভালোভাবে এখানে নিয়ে নিয়েছি ছিঁড়ে। তো এবার কিন্তু আমি এগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিব। তো দেখুন এখানে কিন্তু পাট শাকগুলোকে আমি পরিষ্কারভাবে ধুয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, পাট শাক সাধারণত আমরা ভাজা কিংবা ঝোল খেয়ে থাকি। তো আজকে যে বিশেষ রেসিপিটা তৈরি হবে, তো সেটা কিন্তু বাচ্চা থেকে বুড়ো সবারই খেতে ইচ্ছে করবে। কেউ আর না বলবে না। সাধারণত অনেক বাচ্চা আছে যারা তিতা খেতে একদমই পছন্দ করেন না, আর বড়রাও আছেন যারা কিনা একদমই তিতা খেতে পছন্দ করেন না। তো তাদের উদ্দেশ্যে বলছি, অবশ্যই এই রেসিপিটা একবার খেয়ে দেখুন, খুবই ভালো লাগবে। তো পাট শাকের পাতাগুলোকে কিন্তু আমি এখানে ছোট ছোট পিস করে কুচি কুচি করে কেটে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন আপনারা আমি কিন্তু একদম ছোট ছোট করে কেটে নিয়েছি পাট শাকের যে পাতাগুলো আছে। তো এখন আমি এখানে কিছু উপকরণ মেশাবো। তো আপনারা সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন, আর অবশ্যই কমেন্টে জানাবেন যে এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। তো বন্ধুরা, এখানে আমার যে পাট শাক আছে, এর মধ্যে এখন আমি দিয়ে দেব কিছু পরিমাণ আতপ চালের গুঁড়ো। তো দেখতে পাচ্ছেন এই পাট শাক দিয়ে একটা নতুন রেসিপি তৈরি হতে যাচ্ছে। তো যেখানে আমি এখানে নিচ্ছি কিছু পরিমাণ আতপ চালের গুঁড়ো। এটা কিন্তু আমি কোনো আন্দাজ মানে বলে দিতে পারছি না, কারণ এখানে যে পরিমাণ শাক থাকবে, তো সেই অনুপাতেই কিন্তু এখানে নিতে হবে। তো চালের যে গুঁড়ো আছে, সেই চালের গুঁড়োটা কিন্তু সেই পরিমাণ নিতে হবে, যাতে এটা ময়াম করার পর যেন একটু আঠালো আঠালো ভাব থাকে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কিছু পরিমাণ কাঁচা লঙ্কা আমি নিয়েছি। তো এই কাঁচা লঙ্কাগুলোকে আমি কুচি করে কেটে দিয়েছি। তো এখন আমি এখানে দিব হাফ চামচ মতো, এখানে আমি 1 চামচ মতো নিয়েছি কালো জিরে, আর হাফ চামচ মতো দিব আমি এখানে হলুদ গুঁড়ো। সাধারণত শাকে মানুষ হলুদ ইউজ করে না, কিন্তু আমি এখানে ইউজ করছি, কারণ এটা কিন্তু একটা আলাদা রেসিপি তৈরি হতে যাচ্ছে। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমি হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এরপর আমি স্বাদ মতো দিয়ে দেবো এখানে লবণ। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকুন, পাশে থাকুন, আর লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছেন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের সাবস্ক্রাইব আমার একান্ত প্রয়োজন। আপনারা সাবস্ক্রাইব করলে তবেই আমি নতুন নতুন ভিডিও দিতে উৎসাহ পাবো। তো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা দেখুন, এখন আমি এটা ভালোভাবে ময়াম করে নেব। তো এখানে কিন্তু আমি কোনো জল মেশাবো না। আপনারা ভালো করেই জানেন যে শাক সাধারণত আমরা রান্না করলে শাকের মধ্যে অনেক জল থাকে, সেটা জল রান্নার সময় কিন্তু জল বেরিয়ে আসে। তো এখানে আর নতুন করে আলাদা করে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এটা হাতের সাহায্যে ভালোভাবে চটকে নেব। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি চালের গুঁড়োটা দিয়ে দেওয়ার পর এটা ভালোভাবে এভাবে চটকে নেব। তো এখানে কিন্তু প্রয়োজন মতো আমার যদি মনে হয় যে আরও চালের গুঁড়ো মেশানোর প্রয়োজন আছে, তো আমি কিন্তু আবার চালের গুঁড়ো মেশাবো। তো বন্ধুরা, এটা এভাবে ময়াম দিতে হবে যেন এটা যে
চালের গুঁড়োটা আছে সেটা যেন উপরে দেখা যায়। তো তবেই কিন্তু এটা একটা ভালো রেসিপি তৈরি হতে পারে। তো দেখুন এখানে কিন্তু পাতাটা এখনো দেখা যাচ্ছে। তো এখন কিন্তু দেখুন অনেকক্ষণ পর 5-10 মিনিট পর আর কি এটা কিন্তু একদম মজে গিয়েছে। পাট শাকটা কিন্তু পুরোটাই মজে গিয়েছে। তো আমি এটা এখন একটা পকোড়া তৈরি করব, যেটা কিনা সবারই খেতে ভালো লাগবে, বাচ্চা থেকে বুড়ো সবারই ভীষণ ভালো লাগবে। যারা তিতা খেতে পছন্দ করেন না তাদেরও বিশেষ করে বলছি, তাদেরও ভালো লাগবে, একবার অবশ্যই খেয়ে দেখবেন। তো এখানে কিন্তু ময়াম যে আমার করা আছে, তো এতে আমার মনে হচ্ছে আর একটু ময়দা মেশানো প্রয়োজন আছে। তো সেই অনুযায়ী কিন্তু আমি আর একটু ময়দা মিশিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু আমি আর একটু ময়দা মিশিয়ে নিলাম। তো এটা কিন্তু আপনারা আন্দাজ মতোই নিয়ে নেবেন ময়দাটা, কারণ এখানে কোনো পরিমাপ হবে না, কারণ এখানে যে শাক আছে তো শাকের আন্দাজ মতোই আপনাদেরকে ময়ামটা দিতে হবে, যেন এখানে ময়দাগুলো শাকের গায়ে ভালোভাবে লেগে থাকে, তো একটা আঠালো আঠালো ভাব আসে, তবেই কিন্তু এটা বেশ মুচমুচে টাইপের একটা পকোড়া তৈরি হবে। তো আমি এই পাট শাকের পকোড়া তৈরি করতে যাচ্ছি, যেটা কিনা সবাই খেতে পছন্দ করবে। তো বন্ধুরা এখন এই যে গরম চলছে, এই গরমে কিন্তু আমাদের শরীর ঠান্ডা রাখা ভীষণই প্রয়োজন। তো অবশ্যই আপনারা এই সময় তিতা খেতে পারেন, কারণ তিতা আমাদের শরীরকে ঠান্ডা রাখে। তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমি ময়াম দেওয়ার পর একটা বেশ আঠালো আঠালো ভাব এসেছে, দেখতে পাচ্ছেন আমার হাতের মধ্যে লেগে যাচ্ছে, তো একটা আঠালো ভাব কিন্তু এসেছে। তো আপনারা অবশ্যই এভাবে একটা ময়াম তৈরি করে নেবেন, যেটা কিনা যে মুচমুচে হতে সাহায্য করবে। তো অবশ্যই আপনারা পাশে থেকে পুরো ভিডিওটা দেখতে থাকুন, পকোড়াগুলো কীরকম হয় আপনারা দেখলেই বুঝতে পারবেন যে পকোড়াগুলো দেখতে কীরকম হয়েছে, আর খেতে তো সুস্বাদু হবেই। তো 5 মিনিট পর দেখুন আমি কিন্তু 5 মিনিট পর এসেছি আবার, এটা ময়াম দিয়ে 5 মিনিটের মতো আমি রেখে দিয়েছিলাম। তো দেখুন এখানে কিন্তু ময়দাটা উপরে বোঝা যাচ্ছে অনেকটাই। তো আপনারা এভাবে মেখে নেবেন যেন ময়দাটা বোঝা যায়, তবেই কিন্তু এটা মুচমুচে হবে, আর ময়দাটা কম হলে কিন্তু অতটা মুচমুচে হতে চাবে না। তো দেখুন এখানে কিন্তু এভাবেই আপনারা মেখে নেওয়ার পর 5 মিনিট রেখে দিবেন। তো বন্ধুরা দেখুন এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে এখন আমি দিয়ে দিলাম সাদা তেল। তো যেহেতু পকোড়া বানাবো তো একটু তেল বেশি করে দিতে হবে। তো এখন আমি যে তেলটা আমার গরম হয়ে গেছে, তো এখন আমি একটা একটা করে পকোড়া দিতে থাকবো। তো বন্ধুরা দেখুন কত সুন্দরভাবে পকোড়াগুলো তৈরি হচ্ছে, যেহেতু আমার তেলটা গরম আছে। তো এখানে কিন্তু শুরুতেই তেলটা গরম করে নেওয়ার পর তারপর হিটটা কিন্তু অনেকটাই কমিয়ে দিতে হবে, মিডিয়াম করে নিতে হবে। তো বন্ধুরা দেখুন আমি এখন একটা একটা করে পকোড়া দিতে থাকবো, আর আমার যতটা এখানে তেল আছে সেই তেল আন্দাজ মতোই আমি কিন্তু এখানে পকোড়া দিতে থাকবো। তো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের এই রেসিপিটা কার কেমন লাগলো, আর এর আগে কেউ পকোড়া বানিয়ে খেয়েছেন কিনা পাট শাকের, সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। যারা খেয়েছেন তারা তো জানেনই খেতে ভালো লাগে, আর যারা খাননি তো তাদের উদ্দেশ্যে বলছি অবশ্যই একবার হলেও এই পাট শাকের পকোড়া বানিয়ে খাবেন, আপনাদের খুবই ভালো লাগবে। আর যে সমস্ত বাচ্চারা খেতে পছন্দ করেন না পাট শাক বা তেতো, তারা অবশ্যই এই পকোড়াটা খেয়ে দেখবেন, খেতে খারাপ লাগে না, ভালোই লাগে। তো আপনাদেরও অবশ্যই ভালো লাগবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এক এক করে পকোড়াগুলো দিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন পকোড়াগুলো কিন্তু আমার ধীরে ধীরে তৈরি হয়ে যাচ্ছে। তো এই পকোড়াগুলো কিন্তু মুচমুচে টাইপেরই হবে, আর খেতে ভীষণ ভালোই লাগবে। তো আপনারা যারা তিতা খেতে ভালোবাসেন তাদের তো ভালো লাগবেই, আর যারা তিতা খেতে পছন্দ করেন না তারাও দেখবেন এটা খেয়ে দেখবেন তাদেরও ভালো লাগবে। তো অবশ্যই বন্ধুরা পাশে থাকুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আর যারা নতুন বন্ধু আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সাবস্ক্রাইব আমার একান্ত প্রয়োজন, কারণ আপনারা সাবস্ক্রাইব করলে তবেই আমি নতুন ভিডিও বানাতে উৎসাহ পাই। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু পকোড়াগুলো আমার রেডি হয়ে গিয়েছে, কতটা মুচমুচে হয়েছে সেটা দেখলেই বোঝা যায়। তো অবশ্যই যে সমস্ত বন্ধুরা খেতে পছন্দ করেন না তিতা, তারা অবশ্যই এই গরমে তিতা খেয়ে দেখুন, শরীর ঠান্ডা রাখার জন্য এটা খুবই প্রয়োজন। তিতা আমাদের শরীরকে ঠান্ডা রাখে, তো অবশ্যই এটা খেয়ে দেখুন। যারা পছন্দ করেন না তারা এভাবে তিতা খেয়ে দেখতে পারেন। তো পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এভাবে পাশে থাকুন আর আমাদেরকে উৎসাহ দিতে থাকুন। থ্যাংক ইউ।